আসসালামু আলাইকুম। আমাদের হাতে কিন্তু চলে এসেছে ওপ্পোর একটি নিউ স্মার্টফোন Oppo A17। বাংলাদেশের মার্কেটে এটা লঞ্চ করা হবে 15,990 টাকা। স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু হাইলাইটেড ফিচার রয়েছে। 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, 5000 mAh এর ব্যাটারি। স্মার্টফোনটিতে আপনারা কালার রিচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটির ডিজাইনের দিক থেকে কিন্তু খুবই প্রিমিয়াম একটি ডিজাইন করা হয়েছে। সো কী ভালো দিক এবং খারাপ দিক রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন রয়েছে সেটা নিয়েও আলোচনা করব এবং জানাবো এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হতে পারে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করব। এবং হ্যাঁ, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেননি, সো অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করে দিন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মন্তব্য জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। Let's begin the show. চলুন ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে। এটা হচ্ছে Oppo A17। স্মার্টফোনটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবং বেশ প্রিমিয়াম। স্মার্টফোনটির দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন, ব্লু এবং ব্ল্যাক। যদি স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি, এই স্মার্টফোনটির ডিজাইনকে কিন্তু লেদার ফিল ডিজাইন বলা হচ্ছে, কেননা আপনি যখন স্মার্টফোনটি হাত দিয়ে ধরবেন একটা লেদারের ফিল কিন্তু পাবেন এবং দেখতেও লেদারের মতো। বাট এখানে ইউজ করা হয়েছে পলিকার্বনেট ফাইবার। সো ডিজাইনের দিক থেকে ওপ্পোকে 10-এ 10 দিতে হচ্ছে, খুবই ভালো লাগছে। স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিক থেকে রাইট প্যানেলে রয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম লকার। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, এখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড চাইলে ইউজ করতে পারবেন। নিচের দিকে পেয়ে যাচ্ছেন 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, মাইক্রোফোন পোর্ট, টাইপ বি একটি চার্জিং পোর্ট এবং একটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। এবং স্পিকারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, বেশ লাউড ছিল। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে এবং আরও একটি বিশেষ গুণ রয়েছে, সেটি হচ্ছে এখানে আমরা IPX4 ওয়াটার রেসিস্ট্যান্সের সাপোর্ট পেয়ে যাচ্ছি। সাধারণ বৃষ্টির ছিটে ফোটাতে স্মার্টফোনটিতে তেমন কোনো ক্ষতি হবে না এবং এটাও কিন্তু স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট ক্ষমতা রয়েছে। সো সহজে স্মার্টফোনটি কিন্তু স্ক্র্যাচ পড়বে না। ডিসপ্লের ক্ষেত্রে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির IPS HD+ ডিসপ্লে এবং যার রেজলিউশন থাকছে 720x1612 পিক্সেল এবং PPI থাকছে 269 এবং এখানে রয়েছে রেগুলার রিফ্রেশ রেট যা 60 হার্টজের। যদি ডিসপ্লেটি কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলি, সেক্ষেত্রে অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল এবং এটা কালার কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো ছিল। ডে লাইট ডে ইউজ করতে গেলে কিছুটা সমস্যা হতে পারে, বাট ইনডোর কন্ডিশনে তেমন কোনো সমস্যা হবে না। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আমাদেরকে কী স্পেসিফিকেশন অফার করছে। পারফরমেন্সের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 8GB র্যাম। হ্যাঁ, একটু অবাক হচ্ছেন না? এখানে 4GB র্যামের সাথে আরও 4GB এক্সটেন্ডেড র্যাম ইউজ করেছে, যা ভার্চুয়াল র্যাম। 64GB রম পেয়ে যাবেন, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। এবং স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G35, যার মেইন ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। এই স্মার্টফোনটি শুধুমাত্র তাদের জন্যই প্রেফারেবল থাকবে যারা একজন নর্মাল ইউজার রয়েছেন। স্মার্টফোনটি থেকে আমরা বেশ কিছুক্ষণ ইউজ করেছি, আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাপস ওপেনিংয়ের ক্ষেত্রে বেশ কিছুটা লেটেন্সি এবং কিছুটা স্টাটারিং, যা এই প্রসেসরের সাথে এই র্যামের সাথে অনেকটাই স্বাভাবিক। এই প্রসেসরটা যদি আরেকটু ভালো হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমরা পেতাম না। সো এটিকে নর্মাল হিসেবেই ধরতে হবে। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, রয়েছে একটি QVGA সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল। যদি স্মার্টফোনটির ক্যামেরা ইউআইয়ের কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট মোড, ভিডিও মোড, ফটো মোড এবং মোড অপশনে টাইম ল্যাপস, প্রো, প্যানোরামা এবং স্টিকার। সো এই মোডগুলো কিন্তু আমরা পাচ্ছি। আপনারা এই স্মার্টফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন দেখেছেন। অনেকের মনে ছোট্ট একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, হয়তো G35 প্রসেসরের সাথে কিভাবে 50 মেগাপিক্সেল ক্যামেরা তারা দিল। হ্যাঁ, এই বিষয়টি সম্পর্কে নেক্সট কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। তবে এখন আমরা দেখব স্মার্টফোনটির বেশ কিছু ক্যামেরা স্যাম্পল। এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি, স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে মানে ব্যাক ক্যামেরাতে আপনি কিন্তু পোর্ট্রেট বা
ডেপথ সেন্সরের কোনো কাজ করতে পারবেন না। এখানে কোনো প্রকার পোর্ট্রেট বা বোকে ফটো ক্যাপচারে কোনো প্রকার সুবিধা আমি পাচ্ছি না, বাট ফ্রন্ট ক্যামেরাতে সেই সুবিধাটি পাচ্ছি। ব্যাটারির ক্ষেত্রে স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং এটার যে চার্জ ব্যাকআপ আমি আশা করছি অনায়াসে আপনাকে একদিন পার করে দিতে সক্ষম। আমরা বেশ কিছু টেস্ট করব, সেখানে আরও বিস্তারিত জানিয়ে দিব। বাট খারাপ যে বিষয়টি লেগেছে, স্মার্টফোনটির যে চার্জিং পোর্ট সেটা কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট এবং বক্সে রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এই প্রাইস পয়েন্টে এসে অবশ্যই প্রয়োজন ছিল একটি 18 ওয়াটের চার্জার ইউজ করার। 18 ওয়াটের চার্জার হলে স্মার্টফোনটি কিন্তু খুব দ্রুত চার্জ হয়ে যেত। সো এই বিষয়টি কিছুটা মিসিং লেগেছে, কেননা এই প্রাইস পয়েন্টে অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু ফাস্ট চার্জার প্রোভাইড করছে। একটি স্মার্টফোনের বেশ কিছু ভালো দিক এবং খারাপ দিক থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে। প্রথমত, স্মার্টফোনটির যে স্পেসিফিকেশন রয়েছে সেই অনুযায়ী স্মার্টফোনটির প্রাইস হতে পারত অ্যারাউন্ড 15,000 টাকা হলেই ম্যাক্স হয়ে যেত, বাট স্মার্টফোনটির প্রাইস কিন্তু 16,000 টাকা, কিছুটা ওভার প্রাইস বলে মনে হচ্ছে। এবং টাইপ বি চার্জিং পোর্ট, স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি ভালো, বরাবরই ওপ্পোর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। সাইড মাউন্টেন যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটাও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট দেখতে পেয়েছি। সব থেকে ভালো লেগেছে যে এই প্রাইস পয়েন্টে তাদের ডিজাইনটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট এবং খুবই অ্যাট্রাকটিভ একটি লুক দিয়েছে। এবং এটা যে লেদার ফিল ডিজাইন সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 5 মেগাপিক্সেল, সেটা বেশ কিছুটা উইক পয়েন্টস, এবং 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা রয়েছে সেটা অ্যারাউন্ড আমার কাছে কম্পেয়ার মনে হচ্ছে 13 মেগাপিক্সেলের মতনই, এতটা বেটার বলে মনে হচ্ছে না, যেহেতু প্রাইস পয়েন্টের দিকে একটু বিবেচনা করতে হবে। সো ওভারঅল আশা করছি স্মার্টফোনটির একটি বেসিক ইনফরমেশন পেয়ে গেছেন এবং স্মার্টফোনটি কেমন হতে পারে সেটার একটা আইডিয়া আপনি পেয়ে গেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আপনাদেরই ভাই জাকারিয়া পার্থ। আসসালামু আলাইকুম।